দেশে বোতলজাত সয়াবিন তেলের সংকট অনেক দিন ধরে চলছে। এরপর গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়। শুল্ক কর কমানো ও আমদানির পরও তেলের সংকট কাটেনি। সব মিলিয়ে রমজানে বড় সংকট হতে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। এই মুহূর্তে বাজারে খবর জানাতে চট্টগ্রামের কাজী দেউরি বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। এছাড়াও আমাদের সাথে রংপুর এবং ঢাকার মহাখালী থেকে যুক্ত হবেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে। মুজিব, বাজারের বোতলজাত তেলের সরবরাহ কেমন দেখছেন? এছাড়া রমজানের প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দরদাম কেমন? প্রথমে একটু পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। প্রতি বছর সারা দেশে রমজানে বোতলজাত সয়াবিন তেলের চাহিদা থাকে 3 লাখ মেট্রিক টনের মতো, কিন্তু এই বছর গত 4 মাসে চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসের যে তথ্য আমরা পেয়েছি, সারা দেশে 4 লাখ মেট্রিক টনের মতো তেল আমদানি হয়েছে। কিন্তু সেই পরিমাণ তেল এখন পর্যন্ত খুচরা পর্যায়ে অর্থাৎ বাজারে এখনও আসেনি এবং যারা খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে তারা কোনো ধরনের তেল পাচ্ছেন না এবং সরবরাহকারী যারা আছেন মূলত উৎপাদক পর্যায়ে যারা বৃহৎ পরিসরে তেল সরবরাহ করে থাকেন তারা সেভাবে তেল সরবরাহ করছেন না। তারা বলছেন যে এক ধরনের কৃত্রিম সংকটের কথা তারা বলছেন, কিন্তু আমরা যখনই পাইকারি বাজারগুলোতে যাচ্ছি তারা বলছেন যে ডিলাররা ঠিক সময়ে আসছেন না, সরবরাহ দিচ্ছেন না। তো মোটা দাগে এক ধরনের সংকট আসলে রয়ে গেছে। গত 4 মাস ধরে পুরো চট্টগ্রামে এই চিত্র দেখা যাচ্ছে। আমরা কাজী দেউরি বাজারের একটি দোকানে আছি, সেই দোকানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের সয়াবিন তেলের এখানে করা নেই, প্রদর্শনীতে রাখা নেই। যাও গুটি কয়েক পাওয়া যাচ্ছে তা মানে যে দাম আসলে এখানে গায়ে মূল্য রয়েছে তার থেকে 2 থেকে 3 গুণ দামে আসলে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। একজন ক্রেতা আছে, তার কাছে একটু জানতে চাই বাজারের আসলে কি পরিস্থিতি। আমরা তথ্য দেখছি যথেষ্ট আমদানি হচ্ছে, আপনারা পাচ্ছেন কিনা? আমরা আসলে বাজারের মধ্যে সোয়াবিন তেল আপনার বোতলজাত সোয়াবিনের একটু সংকট বেশি। বিশেষ করে আপনার সিটি গ্রুপে গত 2 মাস ধরে আমাদেরকে কোনো প্রোডাক্টে দেয়নি। জাস্ট কিছু দেয় ওরা, 1 লিটার 2 লিটার এগুলো দেয়, 1 কার্টন 2 কার্টন দেয়। আর রূপসাদা কিছু মাল দিছে, এগুলো নিয়ে আমরা এখনো চলতেছি। আর বাজারের আপনার দ্রব্যমূল্য বলতে সব কিছু গত বছরের তুলনায় এবছর আপনার স্বাভাবিক আছে। আপনার গত বছরের তুলনায় এবছর এসে আপনার ছোলা, পেঁয়াজ, আদা, রসুন, আপনার চিনি এগুলো সব গত বছরের তুলনায় 20 থেকে 30 টাকা কম আছে। শুধু বাজারে সোয়াবিন তেলেরটা একটু সংকট আছে। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে সার্বিক চিত্রই আসলে এটা যে সবখানেই বোতলজাত সয়াবিন তেলের এক ধরনের সংকট চলছে, তবে অন্যান্য ছোলা, চিনি, ডাল সহ অন্যান্য যে সমস্ত ভোগ্যপণ্য রমজানের চাহিদা থাকে সেগুলোর কিন্তু যথেষ্ট সরবরাহ হচ্ছে এবং গত বছরের চেয়ে 10 থেকে 20 টাকা দাম কম রয়েছে। তবে ভোক্তারা বলছেন যে এই শেষ সময়ে বাজার তদারকিটা আরও বাড়ানো দরকার, যাতে করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কারসাজি করতে না পারে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। মুজিবুল, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই রংপুরে রয়েছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, রংপুর অঞ্চলে ভোজ্য তেল ও রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম কেমন এবং অন্যান্য পণ্যেরও কেমন দেখছেন সরবরাহ? শান্তা, আসলে ভোজ্য তেলের যে বোতলজাত সয়াবিন তেল সেটির কিছুটা সংকট রয়েছে, তবে এই সংকট তীব্র নয়। যারা আসলে রেগুলার কাস্টমার অর্থাৎ সবসময়ই যে দোকান থেকে যারা বাজার সদাই করেন, যে নিয়মিত ক্রেতারা রয়েছেন, তারা সেই দোকানগুলো থেকে যে ভোজ্য তেল বা সয়াবিন তেল বোতলজাত সেটি কিনতে পাচ্ছেন। তবে সাধারণ ক্রেতা যারা রয়েছে তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সংকট দেখা দিয়েছে। তবে যারা বিক্রেতা রয়েছেন তারা যে বিষয়টি বলছেন যে ভোজ্য তেল একেবারে সংকট নেই, অনেকগুলো কোম্পানি থাকায় পরিবেশকরা তাদেরকে প্রায়ই ভোজ্য তেল দিচ্ছেন। অন্যদিকে রমজানের নিত্যপণ্যের বাজারের কথা যদি বলি, এবছর কিন্তু খেজুরের শুল্ক কমায় এবং সরবরাহ বাড়ায়। খেজুরের দাম কিছুটা কমেছে, ছোলার দামও কমেছে। একই সাথে যদি আমরা বলি যে অন্যান্য যে নিত্যপণ্য রমজানের বাজার রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকাংশেই কমে এসেছে। সয়াবিন তেল এই মুহূর্তে লিটার যেটা সেটি আসলে বোতলজাত যেটা 175 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পাম অয়েলের দাম কিছুটা কম, সরিষার তেলের দাম কমেছে। অর্থাৎ প্রত্যেকটি বাজারে কিন্তু মূল্য তালিকা যেটি সেই মূল্য তালিকা কিন্তু টানানো হয়েছে এবং বাজার মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং অন্যান্য জায়গাগুলোতে কিন্তু আমরা ভোক্তা অধিকার এবং প্রশাসনের ঊর্ধ্বতনদের কিন্তু আমরা অভিযান দেখছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এবং কাঁচা বাজারের কথা যদি বলি তাহলে
এবছর কিন্তু আমরা দেখেছি দাম কিছুটা বেড়েছে, শসার দাম বেড়েছে এবং সেখানে আমরা পেঁয়াজের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে, বেগুনের দাম বেড়েছে, তবে লেবুর দামটা আকাশচুম্বী বেড়েছে। প্রায় প্রতি হালি লেবুতে 20 টাকা করে দাম বেড়েছে। একটু কথা বলতে চাই আপনার সাথে, কি অবস্থা রমজানের বাজারে? রমজানের বাজার তো মোটামুটি গতবারের তুলনায় এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো। তুলনামূলক গতবারের তুলনায় খেজুরের দাম কম, ছোলার দাম কম, আনুষঙ্গিক সবকিছুই বাজার স্থিতিশীল আছে এবং চিনির বাজার স্থিতিশীল আছে। সয়াবিন তেলের কি অবস্থা? সয়াবিন তেল আপনার দাম বাড়ে নাই। আমাদের বোতলজাত তেলগুলো যেমন 5 লিটার তেল রূপচাঁদা 850 টাকা, 1 লিটার 175 টাকা। দাম ঠিক থাকলেও আসলে সংকট কিছুটা রয়েছে শান্তা, এবং তারা যেটি বলছেন সয়াবিন তেল কিনতে গেলে এই পরিবেশকরা সাথে অন্য সহ কিছু দ্রব্য তাদেরকে চাপিয়ে দিচ্ছে। সব মিলিয়ে বাজার কিছুটা স্থিতিশীল, মাছ মাংসের দাম কিছুটা বেড়েছে, তবে সব মিলিয়ে গতবারের তুলনায় মানুষের মধ্যে স্বস্তি রয়েছে। শান্তা। মাজেদ, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম ঢাকার বাইরের খবর, এবার জেনে নেব ঢাকার রাজধানীর মহাখালীর বাজারের খবর। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মোস্তফা মাহবুব। মোস্তফা, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? ভোজ্য তেলের বাজার এবং অন্যান্য তেল সহ অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলোর দামের কি পরিস্থিতি? সামনে তো রমজান, বিস্তারিত জানান। প্রথমেই যে কথাটি বলতে চাই, আমার সহকর্মী মাজেদ মাসুদ যেমনটা বললেন যে নিয়মিত ক্রেতাদের জন্য সংকট নেই, কিন্তু অন্য কেউ কিনতে আসলে সংকট। আসলে বাজার যেটি বলে চাহিদা এবং যোগানের মধ্যে যখন চাহিদা মাত্রই কোনো পণ্য পাওয়া যায় না, সেটিই আসলে সংকট। সেটি মুখ চেনা ক্রেতা হোক বা অচেনা ক্রেতা হোক, আপনার হাতে টাকা থাকলে আপনি বাজারে যাবেন, পণ্যটি চাইবেন এবং পাবেন। এই পরিস্থিতিটি না থাকাটার মানেই হচ্ছে সংকট। সেই ক্ষেত্রে রাজধানীর বাজারে বলতে চাই, এখানেও কিন্তু বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট রয়েছে। আমার সঙ্গে একজন বিক্রেতা আছেন, তার কাছে একটু জানতে চাই। অন্য অনেক সময় আমরা তো দেখেছি যে আপনাদের দোকানে অনেক তেল থাকে, সাজানো থাকে। আজকে সয়াবিন তেলের একেবারেই নজরে আসছে না 2-1 বোতল, কেন এই পরিস্থিতি হলো? তেল এখনো পরিপূর্ণভাবে আসছে না। যদি তীর আসে তো রূপচাঁদা না, রূপচাঁদা থাকলে পুষ্টি না। পরিপূর্ণ তেল কোনো কোম্পানি দিচ্ছে না। নিয়ন্ত্রক সংস্থাগুলো, বিশেষ করে ভোক্তা অধিকার সহ অন্যান্যরা বলছে যে তারা এটা নিশ্চিত করেছে কোম্পানিগুলোর কাছ থেকে যে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছে, খুচরা বিক্রেতারাই আসলে কারসাজি করছে। এটা আসলে ভুল। আমাদের কালকে রূপচাঁদা দিয়েছে 3 কার্টন, তার সাথে পলাশ চাল দিয়েছে 1 বস্তা, কিন্তু রূপচাঁদা না। রূপচাঁদা থাকলে 3 নাই। বাজারে যতগুলো কোম্পানি, বিভিন্ন কোম্পানি পুষ্টি স্টারশিপ এখন নাই বাজারে, কিন্তু এখন বর্তমানে কিছু রূপচাঁদা তেল দিচ্ছে টুকটাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটা শুনছিলেন মৌসুমী, বাজারে কিন্তু যে পরিমাণ সরবরাহ থাকার কথা, সেই সরবরাহ কিন্তু নিশ্চিত করা যায়নি। একটি তথ্য আপনাকে দিতে চাই। স্বাভাবিক সময়ে দেশের বাজারে প্রতি মাসে প্রায় 1,60,000 টন তেল, ভোজ্য তেল প্রয়োজন হয়, কিন্তু রমজান উপলক্ষে যেমনটা ভোক্তা অধিকার সংস্থা জানিয়েছেন, প্রায় 3 লাখ টন চাহিদায় কিন্তু এটি পরিণত হয়। অর্থাৎ স্বাভাবিক সময়ে যেটি 1.5 লাখ টন বা 1,60,000 টন, সেটি কিন্তু প্রায় 3 লাখ টনে গিয়ে দাঁড়ায় এই রমজানের চাহিদা। তার বিপরীতে কিন্তু প্রায় 3,89,000 টন আমদানি করা হয়েছে। অর্থাৎ এই পরিমাণ তেল কিন্তু বাজারে মজুদ আছে দেশের বাজারে, কিন্তু সেটি খুচরা বাজারে বা ভোক্তা পর্যায়ে সরবরাহ করা হয়নি বা হচ্ছে না। সেক্ষেত্রে আসলে এই যে সংকটটা কোথায় বা কোন জায়গায় আসলে কারসাজি হচ্ছে, সেটি কিন্তু এখন খুঁজে দেখার বিষয়। এই ছিল কিন্তু আমার কাছে রাজধানীর বাজারে ভোজ্য তেলের যে সংকট চলছে, সেই তেলের সংকটের খবর। মাহবুব, আপনাকে ধন্যবাদ।